দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের আজিজুল ভাইয়ের পুকুর পাড়ে। আজিজুল ভাই ওনার এই 70 পুকুরে উনি 600 মণের উপরে শিং উৎপাদন করে ফেলেছেন। দর্শক, আমি আপনাদেরকে ইতিমধ্যে বহু অধিকগণত শিং চাষের প্রতিবেদন দিয়েছি, কিন্তু আজকের এই প্রতিবেদনটি হতে যাচ্ছে একটি অন্যরকম প্রতিবেদন। এই 70 পুকুরে 600 মণ শিং উৎপাদন, এটা একটা ব্যাপক রেজাল্ট, এটা একটা অসম্ভব অকল্পনীয় একটা ফলাফল। এই পুকুরের দক্ষ চাষি, সুকৌশলী চাষি আজিজুল ভাইয়ের মুখোমুখি হব। চলুন আমরা সকল তথ্যপাথ্য ওনার মুখ থেকে জানবো। আসুন আমার সাথে। আজিজুল ভাই। জি ভাই। আপনার এই পুকুরটা কত শতক বললেন? 70%। 70 শতাংশে কত মণ টার্গেট? 600 মণ। কি বলেন, হবে এটা? জি ইনশাল্লাহ হবে। আমার এটা কি করে সম্ভব, এই 70 পুকুরে 600 মণ? জি অবশ্যই 600 মণ হবে। আপনার আজকে নিয়ে কয়দিন বিক্রি হয়েছে মাছটা? আজকে নিয়ে 3 দিন। 3 দিন। প্রথম দিন কত মণ গেল? 136। দ্বিতীয় দিন 84 মণ। তৃতীয় দিন 109। আর আজকে সকালে কত মণ গেল? আজকে সকালে গেল 56 মণ। এখন টার্গেট কত মণ? এখন তো বলা যায় না। না, আজকে কত মণ নিবে, বিকালে কত মণ নিবে? আজকে নিবে 110 মণ নিবে। 110 মণ নিবে বিকালে? জি। অর্থাৎ সন্ধ্যার পরে? জি। দর্শক, এই পুকুরটা 3 দিন ধরে মাছ বিক্রি হচ্ছে। তো আমি তথ্যটা পেয়ে, খবরটা পেয়ে ছুটে আসলাম এই পুকুরের প্রতিবেদনটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য। এটা একটা অকল্পনীয় ফলাফল। 70 পুকুরে 600 মণ উৎপাদন। আপনার পুকুরে খাদ্য গেছে কত টন? 33 টন। 33 টন। জি। তাহলে আপনার 600 মণ হবে কি? 100% হবে। আশা করছেন হবে? হ্যাঁ জি। আপনার এই মাছটা কত করে মণ বিক্রি করছেন? 12,400। 12,400। জি। বাজার কি কমে গেছে অনেক? না, কমে নাই। কমে নাই? 12,400 ছিল। জি। 15টা কেজি 12,400। জি। আচ্ছা, এই কোন ব্যাপারীর কাছে মাছটা বিক্রি করছেন এটা? হলো রুবেল। রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারী তো অনেক বড় ব্যাপারী। জি জি। বাংলাদেশের সব জেলাতে উনি মাছ কিনেন। অনেক জায়গাতে সে মাছ কিনে। আপনার এই 600 মণ মাছটা উৎপাদন সময় কতদিন লাগছে এটার? আপনার প্রায় 11 মাস। 11 মাস লাগছে না? আপনি কি রেণু থেকে চাষে আসছেন নাকি পোনা দিয়েছিলেন? না, রেণু থেকে। রেণু থেকে। কত কেজি রেণু দিয়েছিলেন এখানে? 6 কেজি রেণু দিছিল। 6 কেজি রেণু থেকে আপনি পরে পোনা বিক্রি করছেন? জি, পোনা বিক্রি করছি। কত লক্ষ বিক্রি করেছিলেন? আপনার 4,56,000। 4,56,000 পোনা বিক্রি করছেন। বিক্রি করার পর বাকি মাছটা আপনার চাষে রয়ে গেছে। চাষে রয়ে গেছে। দর্শক, এই মাছটা কালচার বয়স প্রায় 11 মাস। 11 মাস উনি মাছটাকে চাষ করে আজকে ওনার মাছটা হারভেস্টিং করা হচ্ছে। ওনার দীর্ঘদিনের পরিশ্রম, চেষ্টা, সাধনা আজকে প্রতিফলন ঘটতে যাচ্ছে। এই পুকুরটাতে আপনার টোটাল বিনিয়োগ কত হয়েছে, খরচ কত হয়েছে? আপনার 38,50,660 টাকা। আপনার টোটাল কাঠা হিসাব আছে? জি। অর্থাৎ সমস্ত খরচ মিলিয়ে 38 লক্ষ। জি। আপনার এই পর্যন্ত কত লক্ষ টাকা বিক্রি হয়েছে আপনার? এখন তো বলা যাবে না, তবে শেষ প্রান্তে বলা যাবে। সঠিক হিসাবটা এখন বলতে পারছেন না? প্রায় 35 লক্ষ টাকা মতন গেছে। 35 মতো হয়ে গেছে? 35 লক্ষ টাকা মতন গেছে। তাহলে আপনার 35 লক্ষ, তার মানে আপনি পুঁজির কাছাকাছি চলে আসছেন। জি। তো এখন আপনার তাহলে কত টাকা লাভ আসতে পারে পুকুরটায়? প্রায় 30 লক্ষ। 30 লক্ষ টাকা লাভ আসতে পারে। দর্শক, আমি অনেকগুলো প্রতিবেদন বলেছি যে শিং চাষের যত আপনি বিনিয়োগ করবেন ঠিক ততটুকু লাভ। তো দেখুন, এই যে আজিজুল ভাইয়ের মুখ থেকেই আপনারা এইমাত্র শুনলেন, ওনার এখানে 38 লক্ষ টাকা খরচ, উনি 30 লক্ষ টাকা লাভের আশা করছেন। 30 লক্ষ টাকায় লাভ এই পুকুরে হবে, এটা আমারও বিশ্বাস। আমি আমার চাষের অভিজ্ঞতা থেকে বলছি, এই বড় পুকুরে শিং চাষ আমি এটাই প্রথম দেখলাম। এর আগে এত বড় পুকুরে অধিকগণতে শিং চাষটা আমি দেখিনি। আপনার এই যে বড় পুকুরটা আপনি শিং চাষ করলেন, সাধারণত তো বড় পুকুরে কেউ শিং চাষ করে না, আমি খুব একটা দেখিও নি এই পর্যন্ত। আপনার এই বড় পুকুরটা চাষ করতে গিয়ে আপনার কি কি প্রতিবন্ধকতা আপনার পড়তে হয়েছে? আপনার এই খাদ্য দিতে একটু ঝামেলা হয় এবং ওষুধ
দিতে একটু সমস্যা হয়। হুম। তবে পুকুরটা আমার একটু লম্বা আছে, তাই একটু খুব একটা সমস্যা হয়েছে না। তাই একটু বেশি একটা সমস্যা হয়েছে না। তবে ওষুধ এবং খাদ্য দেওয়া দিতে খুব একটা সমস্যা হয়েছে না। সমস্যা হয়েছে না। তবে ছোটো পুকুরটা ভালো হয় বেশি আয়তনের বেতে। ছোটো পুকুরটা চাষ করতে সুবিধা, শ্বাস করতে সুবিধা, এটা খাবার ওষুধপত্র দিতে সুবিধা। খাবার ওষুধ। আপনার এই মাছটাকে বড় পুকুরে তো মাছ খুব একটা সমসাময়িক হয় না, আপনার মাছটা কি সমসাময়িক হয়েছে? মানে ছোট বড় খুব একটা আচ্ছা, হালকা কিছু ছোট বড় হয়েছে। বড় পুকুর থাকার কারণে বড় 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 পুকুরটা বড় না হলে হয়তো এতটা ছোট বড় হইল না। না, মাঝখানে তো মাছ সমান হলো মাঝখানে তো খাবার আপনি পৌঁছাতে পারছেন না। না। দেখা যাচ্ছে গড়ে দুই একটা মাছ না খেয়ে থাকছে প্রতিদিন। জি জি। তো দর্শক, আমি এই জন্যই আমি বলেছি যে অধিঘনত্ব শিং চাষের ক্ষেত্রে আপনাকে ছোট পুকুর নির্বাচন করতে হবে। ছোট পুকুরটা এই জন্য প্রয়োজন, কারণ ছোট পুকুরে আপনার খাবারটা মাঝখানে পৌঁছানো যায়, মাছ ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। এবং ছোট পুকুরটা যদি কোনো রকমে রোগবালায় সংগঠিত হয়, মাছটা বিক্রি উপযুক্ত থাকে, দ্রুত মাছটা পুকুর সেচ দিয়ে বিক্রি করা যায়, সেখান থেকে লাভটা না হলেও আসলটা উঠে আসে, লস হওয়ার সম্ভাবনা থাকে না। ধরেন আজিজুল ভাই এই পুকুরটা 70 শতক, এই 70 শতক পুকুরে উনি প্রায় 600 মণ মাছ উৎপাদন করেছেন। আল্লাহ না করুক মাঝামাঝি এসে যদি 300 মণ মাছ পুকুর থাকাকালীন যদি কোনো রকম রোগবালায় সংগঠিত হইতো, তাহলে উনি 300 মণ মাছ বিক্রি করানোর জন্য অনেক কঠিন হয়ে পড়তো। তো এই জন্য আমরা অধিকগণত চাষের ক্ষেত্রে সবসময় ছোট পুকুরটা নির্বাচন করার চেষ্টা করব। দর্শক, আজকে কোনো চাষ পদ্ধতি নিয়ে আলোচনা হবে না, আজকে সফলতার গল্প আসবে। আমি আপ্লুত, আমি আনন্দিত, কারণ এই 70 পুকুরে 600 মণ শিং উৎপাদন, এখান থেকে প্রায় 30 লক্ষ টাকা লাভবান হওয়া, এটা সত্যি খুব আনন্দের, খুব উৎফুল্ল হয়ে গেছে আমি আনন্দে। আজিজুল ভাই উনি একজন সুকৌশলী দক্ষ চাষি, উনি দীর্ঘদিন ধরে শিং মাছ চাষ করছেন। ওনার আজকে সফলতার গল্পটা আমি মন ভরে শুনবো, আপনাদের শোনাবো। আজিজুল ভাই, জি ভাই। আচ্ছা, এই পুকুরটা তো আপনার তো কোনো রাস্তা নাই, আপনার পারগুলাও খুব একটা উঁচু না, বা এটা তো আপনার জন্য অনেক ঝুঁকি না পুকুরটা? জি জি, অনেকটা ঝুঁকি। তবে আমি এখন মাছটা বিক্রি করিয়া তাহলে আমি পুকুরটা আবার নতুন করে গভীর করবো, একটু পার উঁচুরে বানবো, আবার রাস্তা একটু করবো। হ্যাঁ, রাস্তাটা করে নেবেন, রাস্তাটা নেব। করে নেওয়া উচিত, কারণ আপনার এই পুকুরটা তো আপনার অতিরিক্ত খরচ হয়ে গেছে অনেক হয়তো। জি জি, এটা লেবার খরচ অনেক গেছে গা, নাহলে যদি রাস্তা থাকতো তাহলে আমারটা অতটা লেবার খরচ হইলো না। প্রায় 30,000 টাকার মতন লেবার গেছে গা, বাড়তি গেছে এটা, বাড়তি গেছে এটা। আর বিক্রি থেকে আপনি কম পাইছেন এই মাছটা না থাকার কারণে? হালকা কিছু কম পাওয়া গেছে, কিন্তু ব্যাপারী তো আইতো চায় না, টানা মাছ নিতে চায় না। নিতে চায় না। তবে আমি রাস্তাটা করবো বেকু দিয়া, মাটি টাটি কাটাইয়া রাস্তাটা আপনি করে। পুকুর তো খনন করে বের না, খনন করে নতুন করে মাছ দিবেন না? হ্যাঁ হ্যাঁ। অধিকনত চাষটা যে আপনি 5 ফিট পুকুরে চাষ করলেন, জি। এতে করে আপনার সমস্যা হয়েছে না? সমস্যা হয়েছে না, তবে দুইটা মেশিন আছে আমার পানি দেওয়ার, ওটাল পানি দিয়ে রাখছি। অল টাইম পানি দিয়ে রাখছেন? ওটাল পানি দিয়ে আর রাখছি। তাপমাত্রা যখন বাড়তি ছিল তখন আপনার সমস্যা হয় নাই? তবে স্যালাইন দিছি, আবার এই পানি দিয়ে পর্যাপ্ত পানি দিয়েছেন? পর্যন্ত পানি দিয়ে রাখছি, কোনো সমস্যা হয়েছে না। যার জন্য সমস্যা হয় না। সমস্যা হয়নি। এটা দর্শক, হয় কি অধিকনত শিং চাষের ক্ষেত্রে আপনাকে পুকুরটা একটু গভীরতাটা থাকলে ভালো, কমপক্ষে 6 ফিট, 6 থেকে 9 ফিট পর্যন্ত। যদি 6 ফিট হয় তাহলে হয় কি আপনার তাপমাত্রা যতই বাড়ুক আপনার মাছের উপরে প্রভাব ফেলবে না, কারণ শিং মাছ কিন্তু সূর্যের তাপ সহ্য করতে পারে না, সূর্যের আলো সহ্য করতে পারে না। এরা নিশাচর মাছ, এরা অন্ধকারটাকে পছন্দ করে বেশি, ওরা গভীরতা পছন্দ করে বেশি, ওরা কাদা পছন্দ করে বেশি। আপনাকে এই দিকগুলো লক্ষ্য রেখে আপনাকে অধিকগণত চাষে যেতে হবে। আজিজুল ভাই, জি ভাই। আপনার এই মাছটা বিক্রি করতে আর কয়দিন লাগতে পারে? আর 2 দিন। পুকুরে কি পরিমাণ মাছ আছে? প্রায় 200 মণ আছে এখনো 200 মণ পুকুরে মাছ আছে? জি। এই মাছটা বিক্রি করতে আরো 2 দিন লাগবে। 2 দিন লাগবে। শেষ দিতে 3 দিন লেগে যেতে পারে না? 3 দিন পরে শেষ দিব আর কি। পরবর্তী পরিকল্পনা হচ্ছে আপনার পুকুরটা মাটি কাটানোর পর, পার বাঁধার পর আপনি নতুন করে মাছ দিবেন। জি। আপনি কি আবার রেণু থেকে চাষে যাবেন না পোনা দিবেন? আবার রেণু থেকে শ্বাস করব। আবার রেণু থেকে যাবেন? জি। আজিজুল ভাই, জি ভাই। আপনার এই 70 পুকুরে যে আপনি মাছটাকে পরিচর্যা করে নিয়ে আসছেন এই পর্যন্ত, জি। এই পরিচর্যাটা আপনি কিভাবে করছেন? মাসিক পরিচর্যাটা কিভাবে করছেন? মাসিকটা পরিচালনা করছি, প্রথমে দিছি আপনার উকুনাশক, উপন্যাসক, পরে দিছিল আপনার লবণ আর জীবাণুনাশক, তারপর দিলাম আপনার গ্যাসের ডোজ, তারপর তারপর দিলাম আপনার
এই প্রোবায়োটিক প্রোবায়োটিক দিছি। প্রোবায়োটিক এটা দিয়ে আপনি শেষ করছেন, কতদিন পর পর ডোজটা দিচ্ছেন আপনি? আপনার শিং মাছটা না না, ওই গ্যাসের ডোজটা কতদিন পর পর করছেন? আপনার দেখা গেল আপনার পুকুরে এই 15 দিন এই শিং মাছটা আপনার 30টা নিচে আসছে, তখন আপনার আমি 15 দিন পর পর গ্যাসের ডোজ করলাম। আর 30টার আগে আপনার 20 দিন পর পর। অর্থাৎ ঘন ঘন আপনাকে গ্যাসের ডোজটা করতে হবে। ঘন ঘন করতে হবে, আর নইলে আপনার এই বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, বিভিন্ন ধরনের খাদ্য কম খাবে, আমার পেট ফুলা দেবে, পানির সমস্যা হবে, এই ধরনের সমস্যা দেখা দিবে। কখনো কখনো কি পটাশ আপনাকে ব্যবহার করতে হয়েছে পুকুরে? মনে করেন মাসে একবার পটাশ যদি পানি ঘন হয়ে যায় তখন একবার দিয়ে দিলাম। পটাশ দিচ্ছেন একবার, পটাশ খুব বেশি প্রয়োজন হলে। আপনার পুকুরের পানি তো আপনার একদম পাতলা, কিন্তু মোটা হয় নাই, এটা এত সুন্দর পানিটা আপনি কিভাবে রাখলেন এত ঘনত্ব চাষে? এই যে আপনার গ্যাসের ডোজ করলাম, নিয়মিত করে গেছেন, নিয়মিত করে গেছি 15 দিন পর পর। এটাকে আপনি রুটিন করে করছেন? জি, একদম রুটিন, একদম আমার এই ক্যালেন্ডারে দাগায় দাগায় করছেন? ক্যালেন্ডারে দাগায় করলাম। তো এটা দর্শক, অধিগ্রহণত শিং চাষের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আপনাকে মাসিক পরিচর্যার ব্যাপারে। মাসিক পরিচর্যাটা কখনোই আপনি 17 তারিখেরটা 20 তারিখে করতে পারবেন না, নিতে পারবেন না। 17 তারিখের 17 তারিখে করতে হবে, 15 তারিখেরটা 15 তারিখে করতে হবে, একটুকু এদিক সেদিক করা যাবে না। আপনাকে যদি কোনো রকম অলসতা আসে যে আমি একদিন পরে করি বা কালকে করি, পরশু দিন করি, করা যাবে না, করা যাবে না। এতে করে আপনার পুকুরে রোগাক্রান্ত হতে পারে মাছ, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। টাইম টু টাইম করতে হবে, কোনো রকম ব্যাকটেরিয়া আক্রমণের সুযোগ দেওয়া যাবে না, তাহলে আপনি অধিগ্রহণত চাষটা করতে পারবেন। আজিজুল ভাই, জি ভাই, এই অধিগ্রহণত চাষে কি এরাডোরের প্রয়োজন পড়ে? না, এরাডোরের প্রয়োজন পড়ে না, তবে বেঞ্জুরি মোটর দিলে মাছটা সাবার খায়, মাছটা ঘুরতে আরাম পায়, সমস্যা হয় না, ভালো হয়। ভালো হয়, একটা বেঞ্জুরি এরাডোর থাকলে ভালো। জি। পুকুরে পানি কি পরিমাণে লাগে অধিগ্রহণত চাষে? অধিগ্রহণত পানি চাষে প্রচুর পানি লাগে, প্রচুর পানি লাগে। জি, অর্থাৎ সারাদিন সারা রাত আপনাকে মোটর, মনে করেন 2 মোটর চাললাম আর 5 দিয়ে পানি যা গেল, আপনি পানি নতুন পানি দিচ্ছেন আর পুরাতনটা বেরিয়ে যাচ্ছে, পুরাতনটা বেরিয়ে যাচ্ছে, এভাবেই তো। অর্থাৎ অর্থাৎ সার্বক্ষণিক আপনাকে পানিটা পরিবর্তন রাখতে হবে। এই ক্ষেত্রে কি পিএইচ অ্যামোনিয়া আপ ডাউন হতে পারে? পিএস মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। পিএইচ এফডি আপ ডাউন হয়ে গেলে আপনি চুন ব্যবহার করেন? চুন ব্যবহার করি, পাতলা করে করেন চুন। একবার আপনার একটা পুকুরে আমি 2বার চুন দুইবার আপনার ছিটাই দিই। অর্থাৎ একই চুন 2 দিনে ব্যবহার করে? একবার এসে 2বার ছিটাই দিই, একদম পাতলা করে যাতে পানির সাথে মিশে যায়। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজিজুল ভাই বলেছেন, সেটা হলো আপনি যখন পুকুরে র্যান্ডাম পানি পরিবর্তন করতে থাকবেন তখন কিন্তু আপনার পুকুরে পিএইচ ফল করতে পারে। পিএইচটা যখন আপনাকে ফল করবে, এটা আপনাকে এই জন্য পিএইচ কিট আপনার নিজের হাতে রাখতে হবে। একটা পিএইচ কিট সর্বোচ্চ 1500 টাকা দাম, এটা 1500 টাকা দিয়ে আপনি বা 3000 টাকা লাগলো, আপনি পিএইচ একটা কিট কিনে নেবেন, কিনে নিয়ে আপনি নিজে পিএইচটা মাপ দিবেন, প্রত্যেক দিন পিএইচ মাপবেন। যদি পিএইচটা ফল করে সেক্ষেত্রে আপনাকে চুন দিতে হবে, চুনটা দিতে হবে পাতলা করে, একদম ছাঁকনি দিয়ে ছেঁকে অথবা নেট দিয়ে ছেঁকে আপনাকে পাতলা করে, দুধের মতো পাতলা করে চুনটা দিতে হবে। প্রয়োজনে সকালে একবার দিবেন, বিকালে আরেকবার আবার দিবেন, পরের দিন সকালে আবার দিবেন, এরপরের দিন আবার দিবেন। আপনি ডোজটা নেবেন, যদি আপনি শতকে 300 গ্রাম দেন, ওই 300 গ্রাম শতকে চুনটাকে আপনি 3 দিনে ভাগ করে দেন, 3 বারে দেন, 4 বারে দেন, কিন্তু মোটা করে দেওয়া যাবে না। মোটা করে দিলে, যদি চুনটা যে আপনার মোটা করে দেন তাহলে আপনার এই চুনটা মাছের শরীরে আঘাত খাবে, তখন ঘা হইতে পারে, ক্ষত হইতে পারে, মাছটা আপনার আঘাত খেলেই আপনার গত হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। অর্থাৎ শিং মাছের চামড়া কিন্তু খুবই নরম, খুবই পাতলা, চুনের স্পর্শ লাগলেই ওখানে ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাকে চুনটা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনাকে চুন না ছেঁকে ব্যবহার করা যাবে না, আর চুনটা আপনি তখনই ব্যবহার করবেন যখন পিএইচটা ফল করবে, অন্যথায় আপনার চুনের প্রয়োজন নেই। কিন্তু লবণ আপনাকে ব্যবহার করতে হবে। লবণ যদি আপনি পুকুরে ব্যবহার না করেন তাহলে আপনার পুকুরে রোগ কেউ ঠেকাতে পারবে না। লবণ আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে, কিন্তু চুনটা আপনাকে পিএইচ ইউনিটের উপর নির্ভর করে ব্যবহার করবেন। আজিজুল ভাই, আপনার শিং মাছের রোগের প্রধান লক্ষণগুলো কি কি? প্রধান লক্ষণ হচ্ছে শিং মাছের আপনার মাছ এটা হলো চিটানি রোগ। মনে করেন আজকে আপনার পুকুরে চিটানি রোগ ধরছে, মাছ উপযুক্ত হচ্ছে, আপনি
এর পরের দিনেই মাছ বিক্রি করে দিতে হবে। এই মাছ রাখা যাবে না, না অর্থাৎ এটা চিকিৎসা চলবে না। না বড় জোর একদিন রাখতে পারবেন, একদিনের ভিতরেই মাছ সব মরে যাবে। অর্থাৎ তার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিক্রির। হ্যাঁ, বিক্রির সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, ছিটান্ন রোগ এটাকে বলে, আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় বলা হয় ছিটান্ন রোগ। এই রোগটা হলো আপনার মাছটা যখন আক্রান্ত হয়তো পানির উপর লাফাইতে থাকে, দৌড়ায় ঘাসে উঠে, পারে উঠে দৌড়াইয়া, সে পানিতে থাকতেই যায় না, তখন আপনাকে দ্রুত সেচ দিয়ে মাছটা ধরে, জ্বালা যন্ত্রণা হয়, হ্যাঁ, ওর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, দ্রুত আপনাকে মাছটা ধরে বাজারজাত করতে পারলে আপনার আসলটা উঠে আসবে। এটা কিন্তু কোনো ভয়াবহ রোগ না, এতে করে মানসিক বডিতে কোনো এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই। খাওয়ার পরে এই মাছটা খাবার যোগ্য, খাওয়া যায়, কিন্তু পানিটা অতিরিক্ত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। আর কি কি লক্ষণ পাওয়া যায়? আর হলো শিং মাছের আপনার শরীরে গত হয়ে যায়, ক্ষত রোগ, কত রোগ, একটা গর্ত হয়ে যায়, গত হয়ে যায়। হুম। এটা আপনার সময় আপনার 3 দিন দিবে, এর মধ্যে আপনাকে মাছটা ছাড়তে হবে বাজারে, ছাড়তে হবে। আর নয়তো সমস্ত মাছ ছড়ায় যাবে, আর সমস্ত মাছ চড়াই গিয়া সব মাছ নিচে মরে, জমা হয়ে যাবে, সব মাছ নিচে জমা হয়ে যাবে। হ্যাঁ দর্শক, এটাও একটা জটিল রোগ, যেটা হলো ক্ষত রোগ। ক্ষত রোগটা হয় সাধারণত পানি নষ্ট হয়ে গেলে, পানি নষ্ট হয়ে গেলে, পানি নষ্ট হয়ে গেলে ক্ষত রোগটা দেখা দেয়। এই ক্ষত রোগটা হয়ে গেলে এটাকে আপনি সময় পাবেন। দেখা যাচ্ছে সারা পুকুরে একটা মাছ আপনার চোখে পড়ছে ক্ষত, আপনি চিকিৎসা চালা যাবেন। যদি আপনার ক্ষতটা না কমে, আপনি পর্যবেক্ষণ করবেন আরও কোনো মাছ আক্রান্ত হয়েছে কিনা। যদি দেখেন আরও 10-20টা মাছ আপনার আক্রান্ত হয়ে গেছে ক্ষত রোগে, তখন আপনার এটা দ্রুত ছড়ায় যাবে। এই জন্য আপনাকে আর সময় দেওয়া যাবে না, দ্রুত মাছটাকে বাজারজাত করে ফেলতে হবে। এটা আপনার পরিত্রাণ পাওয়া যায়, চিকিৎসা চলে, কিন্তু সময় মতো চিকিৎসাটা আপনাকে করতে হবে। আর এই জন্যই চাষিরা সারা রাত পুকুর পাড়ে ঘুরে কোনো মাছ অসুস্থ আছে কিনা, কোনো মাছ হ্যাং হইল কিনা, কোনো রোগের লক্ষণ আছে কিনা পুকুরে, এগুলো পর্যবেক্ষণ করার জন্য। আর কি লক্ষণ আছে ভাই? প্রথম মূল কারণ হচ্ছে আপনার পানিটা আপনার ঠিক রাখতে হবে। পানি আপনাকে ঠিক রাখতে হবে, পানিটা আপনার ঠিক রাখতে হবে, তাহলে আপনার কোনো সমস্যার মুখোমুখি আপনাকে পড়তে হবে না, যে কোনো রোগ আপনার আক্রমণ করতে পারবে না। পানিটা হলো অরিজিনাল। আপনার পানির সমস্যা, আপনার মাছ বড় 2 ঘন্টা বা 1 দিন থাকবে, সব মাছ মারা যাবে। আর মূলত হলো আপনার শিং মাছ 20টা কি 25টা এর নিচে আইলে বা 15টা কেজি আইলে আপনার সপ্তাহে 1 দিন খাদ্য অফ করে রাখতে হবে। সপ্তাহে একদিন খাদ্য বন্ধ রাখতে হবে, রাখতে হবে। একদিন কি 2 বেলা বন্ধ না 1 বেলা বন্ধ? 1 বেলা বন্ধ রাখতে হবে, কারণ এই সময় আপনার মাছটা যাতে ক্লিয়ার থাকে, পেটটা যাতে ক্লিয়ার থাকে, রাইট। সুন্দর একটা কথা। দর্শক, আজিজুল ভাই আটা চমৎকার কথা বলেছেন। এটা হলো মাছটা যখন 15টায় বা 20টার মধ্যে চলে আসবে, তখন আপনাকে একদিন খাবার বন্ধ রাখতে হবে। কেন আপনি একদিন খাবার বন্ধ রাখবেন? একদিন খাবার বন্ধ রাখলে হয় কি, মাছের যে পেটটা আছে এটা পরিষ্কার হয় এবং তার খাবারের চাহিদাটা বেড়ে যায়। পুকুরের তলায় যদি কোনো রকম খাবার জমা থাকে, সেই খাবারটা ওরা খেয়ে ফেলে, এতে করে আপনিও একদিনে খাবারটা সেফ হয়ে গেল। একদিনে খাবার সেফ মানে কি, অনেক টাকা বেঁচে গেল। হ্যাঁ, আর মাছে কিন্তু গ্রোথে কোনো হ্যাম্পার হবে না, মাছও ভালো রইলো, মাছ ভালো রইলো। আপনার টোটাল এই পুকুরে 33 টন খাবার গেছে না বললেন? জি, 33 টন গেছে। আপনি কত বস্তা লাগছে প্রতিদিন? প্রতিদিন 25 কেজি বস্তা, তো 25 কেজি বস্তা আপনার এক বেলা আপনার 9 টাকা খাইছে বা 10 টাকা খাইছে। 10টা একবারে? জি, এক টাইম 10টা বস্তা? আর আপনার রাত্রে 3টার দিক দিয়ে দিছি 5টা, আরে বাবা, 5টা কে 6টা। তার মানে 16 বস্তা প্রতিদিন? জি, 25 কেজি বস্তা? জি। আরে বাবা, আপনি কোন কোম্পানি খাবার খাওয়াইছেন মাছগুলোকে? আমি আরআরপি খাওয়াইছি আর কোয়ালিটি খাওয়াইছি। ফাইন, আপনার সিদ্ধান্তটা খুব চমৎকার। জি, কোয়ালিটি খাবারের মান অত্যন্ত ভালো, আর আরপি খাবারেরও মান ভালো। আপনি এই জন্য রেজাল্টও আপনার মাছের খুব ভালো হয়েছে। আপনার মাছের গ্রোথ ভালো, চেহারা ভালো, কালার চমৎকার হয়েছে, এবং মাছটার বডিতে যে ফিনিশিংটা খুব চমৎকার। এটা খুব ভালো লাগে, কারণ এটা খাবারের উপর নির্ভর করে। মাছের যে ত্বকটা, এটা খাবারের উপর নির্ভর করে। তো আজিজুল ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম। আমি শেষ দেওয়ার দিন আবার আসবো, তো ওই দিন আপনার চাষ পদ্ধতি টোটাল আপনি একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে। একদম শুরু থেকে, পুকুর প্রস্তুত থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত আপনাকে কিন্তু ওই দিন বলতে হবে। ঠিক আছে, বলবো। দর্শক, আজিজুল ভাই আজকে তো ওনার মাছ বিক্রি, সকালে উনি প্রায় 50 পনের উপরে মাছ বাজারে পাঠিয়েছেন, আর এখন আবার জাল ফেলা হয়েছে। এখানে 110 পন মাছ ব্যাপারী নিবে, ব্যাপারী গাড়ি নিয়ে চলে এসেছে মাছ নেওয়ার জন্য। আজিজুল ভাই ব্যস্ততার মাঝখানে উনি আমাকে সময়টা দিয়েছেন, তো আপনারা আজিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শেষ প্রতিবেদনটা শেষ দেওয়ার সময় আবার আসবো, এসে আমি আপনাদের ওই দিন চাষ পদ্ধতির পূর্ণাঙ্গ প্রতিবেদনটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনারা আমার জন্য দোয়া করবেন, কেটফিশ বিডির পাশে থাকবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব।
সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।